আসসালামু আলাইকুম। এবারের আয়োজনে থাকছে চন্দ্রাবতী জীবনী সম্পর্কে। তিনি মূলত 1550 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1600 খ্রিস্টাব্দে। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আর তার আগে একজনকে মহিলা কবি হিসেবে ধারণা করা হয়, যিনি হচ্ছে চর্যাপদের কুকুরিপাকে। তার ভাষা দেখে তাকে মহিলা কবি হিসেবে ধারণা করা হয়, কিন্তু এর কোনো ধরনের প্রমাণ নাই যে তিনি মহিলা কবি। একেবারে এর পরবর্তীতে আমাদের আরো একটা জিনিস জানা দরকার, যে প্রথম অনুবাদ সাহিত্য যেটি রামায়ণের মৌলিক যে লৌকিক কাহিনী এবং মানবিক কিছু মৌলিক উপাদানের সংমিশ্রণে চন্দ্রাবতী রামায়ণকে বাংলায় অনুবাদ করে। তার জন্ম কিশোরগঞ্জের মাজাই কাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে। তার পিতা ছিল মনসামঙ্গলের কবি দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাসের কন্যা হচ্ছে চন্দ্রাবতী। মনসামঙ্গলের আরো একজন কবি ছিল দ্বিজ মাধব, যার উপাধি ছিল স্বভাব কবি। তো দ্বিজ মাধব এবং দ্বিজবংশী দাস সম্পর্কে এতটুকু মনে রাখবেন। আমরা যখন মনসামঙ্গল পড়ছিলাম তখন বলছিলাম যে বাংলা সাহিত্যে দ্বিজবংশী দাস তার বংশ নিয়েই আবির্ভাব হয়েছে। আর দ্বিজ মাধব আর স্বভাব দুইটার মধ্যে ববা মিল আছে, এই জন্য এভাবে মনে রাখবেন যে দ্বিজ মাধবের উপাধি হচ্ছে স্বভাব কবি। আহমদ শরীফের মতে চন্দ্রাবতী বাংলা সাহিত্যের দ্বিতীয় মহিলা কবি। প্রথম মহিলা কবি চৈতন্যদেবের সময় মাধবী, কিন্তু তার কোনো কিছুই ওইভাবে পাওয়া যায়নি, এই জন্য আমরা চন্দ্রাবতীকে প্রথম মহিলা কবি হিসেবে পড়ি। এরপরে পড়ব যে মধ্যযুগে বাংলা সাহিত্যে 3 জন মহিলা কবির নাম উল্লেখ আছে। চন্দ্রাবতী, চৈতন্যদেবের সময় মাধবী এবং চণ্ডীদাসের সাধন সঙ্গিনী রামী বা রজকিনী। তাহলে মধ্যযুগে কয়জন মহিলা কবির কথা পাওয়া যায়? 3 জনের, চন্দ্রাবতী, মাধবী এবং রজকিনী। চন্দ্রাবতীকে মহিলা কবি রামায়ণকার বলা হয় কারণ তিনি রামায়ণের অনুবাদ করে। আনুমানিক 1600 সালে কিশোরগঞ্জে তিনি মারা যান। তার রচিত কাব্যগ্রন্থ সমূহ রামায়ণ, এটা অনুদিত মলুয়া ও একটা অনুবাদ কাব্য দস্যু কেনারামের পালা। তার রচনা সমূহ 21টি ভাষায় অনুদিত হয়েছে। তার রচনা সমূহ কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 21টি ভাষায়। রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে চন্দ্রাবতী। ডক্টর দীনেশ চন্দ্র সেন 1932 সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক এবং কিছু মৌলিক উপাদানের কারণে এই কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে। এরপরে চন্দ্রাবতী থেকে আসা যে বিগত সালের প্রশ্নসমূহ দেখব। প্রথম প্রশ্নটি আছে, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজবংশী দাস। এখানে কিন্তু দ্বিজ চণ্ডী দাস আছে, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কনফিউশনে ফেলানোর জন্য, হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। রামায়ণের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? কিশোরগঞ্জে। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী। প্রথম এবং বলা যায় যে ওই মধ্যযুগে একমাত্র অনুবাদক ছিলেন তিনি রামায়ণের। মধ্যযুগে মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? রামায়ণ। তিনি বাদেও কিন্তু অনেক পুরুষই এই রামায়ণের রচনা করছে। আমরা যখন রামায়ণ সম্পর্কে পড়ছি বা অনুবাদ সাহিত্য সম্পর্কে পড়ছি তখন সেগুলো দেখছি। আপনারা যারা বিগত ক্লাসগুলো দেখেননি সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন, তাহলে মোটামুটি ধারণা হয়ে যাবে। আর আমি এখানে যে বইটি ফলো করছি এটা হচ্ছে অগ্রদূতের বাংলা সাহিত্য পাঠটা থেকে আমি পড়ছি। মোটামুটি আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস করে আসছি। যারা ওই ক্লাসগুলো করেননি সেগুলো দেখতে পারেন। আশা করি বাংলা সাহিত্যে আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে আমার সাথে। চন্দ্রাবতী হলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। প্রথম বাঙালি নারী কবি কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি? দেখেন এখানে এইটা আমাদের যখন পড়তে যাই দেখেন যে আমাদের কিছু কনফিউশনিং কোশ্চেন থেকে যেটা নিয়ে আমরা মাথা খারাপ করে ফেলি। তো আপনি দেখেন যেখানে যেখানে আসছে কোথাও কিন্তু মাধবের নাম আছে আবার চন্দ্রাবতী আছে, এরকম কোনো প্রশ্নই আসে না। যেগুলো কনফিউশন থাকবে সেগুলো যে কোনো বই, বাজারে যে কোনো প্রচলিত বইয়ে দেখবেন যে কনফিউশনটা দূর করে দিয়েছে এবং প্রশ্নগুলোতে সাধারণত যে কোনো একটা থাকে। তো আপনি কনফিউশনিং যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে বিতর্কে না জড়ায় মনে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের ভুল না হয়। যে কোনো একটা তো অবশ্যই অপশনে থাকবে। তো এই ছিল চন্দ্রাবতী জীবনী সম্পর্কে। পরবর্তীতে পড়ব আমরা
জ্ঞানদাস সম্পর্কে, দৌলতুজ্জের সম্পর্কে পর্যায়ক্রমে আমরা সামনের দিকে যেতে থাকবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং পরবর্তী ক্লাসগুলো উপভোগ করুন।